ও বাবা, আমি আমার এই সন্তানের লাশ কবরে নামাইছি, আমি আমার সন্তানের জানাজাটা নিজে পড়াইছি। কোনদিন তো ভাবি নাই আমার মেয়ে সন্তানের জানাজা আমি নিজে পড়াবো। ও বাবা, তেমনি একটা ঘটনা আমার সাথেও ঘটে। আমি আছি, আমার বাপ মা আছে, আমার স্ত্রী আছে, আমার বড় সন্তান আছে, কিন্তু আমার 5 বছরের একটা মেয়ে সন্তান এই দুনিয়াতে নাই। ও বাবা, তার দাদা তার জানাজা পড়ছে। ও বাবা, আমি বাবা হইয়া আমার সন্তানের লাশ কবরে নামাইছি। ও বাবা, তার যত বড় বড় আত্মীয় স্বজনরা আছে তাদেরকে তারে কবরে নামাইছে। ও বাবা, কেউ তো ভাবে নাই সবার পরে আইসা সবার আগে ওই কবরে মৃত্যুর মাধ্যমে তার চলে যাওয়া লাগবে। ও বাবা, বাচ্চাটা কি করতেছিল? তার বান্ধবীকে নিয়ে খেলা করতেছিল। মরণের 5 মিনিট আগেও কেউ জানতাম না তার মরণ হয়ে যাবে। এখনো মনে পড়লে তার দাদা দাদি চোখের পানি ছাড়ে আর কান্না করে। যদি জানতাম এই খেলাই তার জীবনের শেষ খেলা হবে, তাহলে আমি আমার নাতনিকে কোনো সময় দিতাম না ওই খেলায় যাইতে। ও বাবা, গত বছর শীতের দিন আগুন নিয়ে সে খেলা করতেছিল। কিছু কাগজ জমা করে সেই কাগজের মাঝে আগুন লাগাইছে। ওই আগুন আমার এই 5 বছরের মেয়ের শরীরে কেমনে যে লেগে গেছে সে নিজেও বলতে পারে না। ও বাবা, তার দাদা দাদি তার মা কেউ বলতে পারে না। যখন নাকি কোমর থেকে পা পর্যন্ত পুড়ে গেছে সে আর সহ্য করতে পারে না, তখন কান্না করেছে মা মা বলে। ও বাবা, তার মাটাও দৌড়ায়া গিয়া এই বাচ্চাটারে বাঁচায়া রাখতে পারে নাই। এখনো মাঝে মধ্যে আমার স্ত্রী বলে আর কাঁদে, ওগো মাইশার আব্বা, এখনো কেমন জানি আমার কানে বাঁধে আমার মেয়েটা নিজ থেকে ডাকতেছে মা 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 বইলা। ও বাবা, এ যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদাও আগে যায়, আবার কখনো কখনো নাতিটাও আগে যায়। ও বাবা, আমি আমার এই সন্তানের লাশ কবরে নামাইছি, আমি আমার সন্তানের জানাজাটা নিজে পড়াইছি। কোনদিন তো ভাবি নাই আমার মেয়ে সন্তানের জানাজা আমি নিজে পড়াবো, আমার মেয়ের লাশটা আমি নিজে কবরে নামাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন, ও বিশ্ব জগতের প্রাণী কুল, তোমাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করি আমি রব্বে কারিমের কাছে আসাই লাগবে। ও প্রাণীকুল, যতই চলচালনা করো না কেন, যতই বাহানা করো না কেন, একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমি রব্বে কারিমের কাছে আসাই লাগবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করে অবশ্যই আল্লাহর কাছে আমাকে আপনাকে একদিন যাওয়াই লাগবে। এই দুনিয়া থাকার জায়গা না,
এই দুনিয়া আখিরাতের কামাইয়ের জায়গা, এই দুনিয়া আখিরাতের কামাইয়ের জায়গা, এই দুনিয়া থাকার জায়গা। আজকে আমার আপনার বসবাস এমন বানায় নিছি যে আমাকে কোন সময় এই মরণ ধরতে পারবে না। কি বলেন? এই মরণকে ভুলে গিয়ে আমি আপনি দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াচ্ছি যেন মরণ আমাকে ধরবে। অথচ আল্লাহ পাক বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। ও বান্দা, যতই তুমি এই মরণ থেকে গাফেল হও, ও বান্দা যতই তুমি এই মরণকে ভুলে রও, ও বান্দা যখন তোমার সময় হয়ে যাবে তখনই আমার পক্ষ থেকে হযরত আজরাইল তোমার সামনে আইসা যাবে। ও বান্দা, 1 মিনিট আগেও তোমার মরণ হবে না, 1 মিনিট পরেও তোমার মরণ হবে না। যখন তোমার টাইম হয়ে যাবে তখনই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি কি মনে করতেছ তোমার 70 বছর পার হইলে মরণ হবে? ও বান্দা, তুমি কি মনে করতেছ 80 বছর পার হইলে তোমার মরণ হবে? না না না, এই মনে করাটা সম্পূর্ণ তোমার ভুল। ও বাবা, জন্মের একটা সিরিয়াল আল্লাহ পাক দিয়া দিছে। বাবার পরে সন্তান আসবে, সন্তানের পরে নাতি আসবে, এরপরে পুতি আসবে। এরকম সিরিয়াল অনুযায়ী আল্লাহ পাক এই দুনিয়াতে তার বান্দা বান্দীদেরকে পাঠায়া থাকে। কিন্তু বাবা, এই দুনিয়া থেকে যাওয়ার সিরিয়ালটা কিনো আল্লাহর কাছে পুরাই উল্টা। কোন সময় দেখা যায় দাদা চলে যায়, আবার কোন সময় দেখা যায় দাদা নাতির কবর খোরাই করে। ও বাবা, দাদা নাতির লাশটা সামনে নিয়ে জানাজা পড়ে। ও বাবা, তেমনি একটা ঘটনা আমার সাথেও ঘটে। আমি আছি, আমার বাপ মা আছে, আমার স্ত্রী আছে, আমার বড় সন্তান আছে, কিন্তু আমার 5 বছরের একটা মেয়ে সন্তান এই দুনিয়াতে নাই। ও বাবা, তার দাদা তার জানাজা পড়ছে। ও বাবা, আমি বাবা হইয়া আমার সন্তানের লাশ কবরে নামাইছি। ও বাবা, তার যত বড় বড় আত্মীয় স্বজনরা আছে তাদেরকে তারে কবরে নামাইছে। ও বাবা, কেউ তো ভাবে নাই সবার পরে আইসা সবার আগে ওই কবরে মৃত্যুর মাধ্যমে তার চলে যাওয়া লাগবে। ও বাবা, বাচ্চাটা কি করতেছিল? তার বান্ধবীকে নিয়ে খেলা করতেছিল। মরণের 5 মিনিট আগেও কেউ জানতাম না তার মরণ হয়ে যাবে। এখনো মনে পড়লে তার দাদা দাদি চোখের পানি ছাড়ে আর কান্না করে। যদি জানতাম এই খেলাই তার জীবনের শেষ খেলা হবে, তাহলে আমি আমার নাতনিকে কোনো সময় দিতাম না ওই খেলায় যাইতে।
ও বাবা, গত বছর শীতের দিন আগুন নিয়ে সে খেলা করতেছিল, কিছু কাগজ জমা করে সেই কাগজের মাঝে আগুন লাগাইছে। ওই আগুন আমার এই 5 বছরের মেয়ের শরীরে কেমনে যে লেগে গেছে সে নিজেও বলতে পারে না। ও বাবা, তার দাদা দাদি তার মা কেউ বলতে পারে না। যখন নাকি কোমর থেকে পা পর্যন্ত পুড়ে গেছে, সে আর সহ্য করতে পারে না, তখন কান্না করেছে মা মা বলে। ও বাবা, তার মাটাও দৌড়ায়া গিয়া এই বাচ্চাটারে বাঁচায়া রাখতে পারে নাই। এখনো মাঝে মধ্যে আমার স্ত্রী বলে আর কাঁদে, ওগো মাইশার আব্বা, এখনো কেমন জানি আমার কানে বাদে আমার মেয়েটা নিজ থেকে ডাকতেছে মা 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 বইলা। ও বাবা, এ যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদাও আগে যায়, আবার কখনো কখনো নাতিটাও আগে যায়। ও বাবা, আমি আমার এই সন্তানের লাশ কবরে নামাইছি, আমি আমার সন্তানের জানাজাটা নিজে পড়াইছি। কোনোদিন তো ভাবি না আমার মেয়ে সন্তানের জানাজা আমি নিজে পড়াবো, আমার মেয়ের লাশটা আমি নিজে কবরে নামাবো। এজন্য ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য যখন শুনেছি তখন থেকেই আমার আপনার প্রস্তুতি গ্রহণ করা দরকার। কারণ এই মরণটা যে কার কখন হবে এটা তো আমরা কেউ জানি না। আল্লাহ পাক তার কালামে হাকিমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, এখানে আমি এই মরণকে গোপন রাখছি বান্দা। কখন কোথায় তোমার মরণ হবে এটা একমাত্র আমি রব্বে কারিমই জানি, দ্বিতীয় আর কেউ জানে না। ও বাবা, সকালবেলা সুস্থ মানুষ ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা লাশ হইয়া ঘরে ফিরে। ও বাবা, কিছুদিন আগের কথা, আমার এক মাদ্রাসার ছাত্র, বয়সটা তার 20 থেকে 21 হবে, ঘর থেকে বাইর হইছে তার বড় ভাইয়ের মোটর সাইকেল নিয়া। ও বাবা, জোহরেই খবর আসছে তোমাদের সন্তান দুনিয়াতে নাই, সন্তানটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি নিজে ওই ছেলেটার জানাজা পড়াইছি। একদিন তোমারি না মসজিদে হবে এলান। কথা ঠিক না বে ঠিক? ও বাবা, যখন আবার আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, মসজিদের মাইক দিয়া বলবে একটি সুখ সংবাদ, বিরাজনগর এমুক মহল্লার এমুক নিবাসী দুনিয়াতে নাই। এজন্য বাবা আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, ও উম্মত বেশি বেশি করে মরণের স্মরণ করো, কারণ তুমি তো একদিন না একদিন মরাই লাগবে। তুমি সব সময় মরণটাকে তোমার মাথায় রাখো। যদি আমি আপনি এই মরণটাকে মাথায় রাখি, তাহলে আমাকে দিয়া ফজর কাজা হবে না, আমাকে দিয়া জোহর কাজা হবে না, আমাকে দিয়া আসর মাগরিবে এশা এক ওয়াক্ত নামাজও আমাকে দিয়া কাজা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? ও বাবা, আজকে যদি আপনারা কেউ আইসা বলে এমুক তারিখে তোমার মৃত্যু হবে, যা কিছু করার তা কিছু কইরা লও, ও বাবা ওই মানুষটা খাওয়া ছাইরা দিবে, ওই মানুষটা মানুষের সাথে কথা বলা ছেড়ে দিবে, ওই মানুষটার হাসি মুখ থেকে চলে যাবে। কেন? সে জাইনা ফেলাইছে তারে এমুক দিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ও বাবা, সাধারণত আমাদের দেশ থেকে যে সমস্ত ভাইয়েরা প্রবাসের জমিনে যায়, চলে যাওয়ার 10 দিন আগে তার আর খাওয়া দাওয়া চলে না, তার ঘুমও ঠিক মতো হয় না, তার মুখে হাসিও থাকে না। সে শুধু চিন্তা করে, হায় হায় আর একদিন আছে, আর 10 দিন আছে, একদিন চলে গেলে আবার কয় 9 দিন আছে, 8-9 দিন, আর 2 দিন চলে গেলে বলে 8 দিন আছে। এরকম সে আঙ্গুলে গুনতে থাকে ছুটিটা। ও বাবা, প্রবাসের জমিন থেকে তো আবার ঘুরে আসা যায়, তবুও যদি মনের এই ভাব হয়, তাহলে যেই জায়গায় একবার গেলে আর জীবনে আসা যায় না, ওই জায়গার জন্য আমার আপনার কি করা উচিত? এটা আজকে আমার আপনার মাথায় নাই। এজন্য নামাজে আমার ভয় আসে না, এজন্য ইবাদতে আমার আপনার ভয় আসে না। আমি আপনি এই মরণ থেকে গাফেল হয়েছি বিদায়। আজকে এই মরণের স্মরণ আমরা করি না, এজন্য মনে করি হায় হায় দুনিয়াতে তো বেঁচে আসি, আসছি, আবার কি আর আসবো নাকি, চলি একটু উল্টা পাল্টা। আল্লাহ পাক কি এজন্য আমার আপনারা পাঠাইছে? না, আল্লাহ পাক তার কালামে হাকিমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমারে কেন আমি সৃষ্টি করেছি? ও বান্দা, তোমার এই জীবন আমি আল্লাহ কেন দিয়েছি? এবং তোমার মৃত্যুটা আমি কেন সৃষ্টি করেছি? ও বান্দা, জীবনটা দিয়েছি তুমি ভালো আমল করো না মন্দ আমল করো, এটা আমি রব্বে কারীম পরীক্ষা করার জন্য। ও বান্দা, যদি তুমি আর হায়াতে ভালো আমল করতে পারো, তাহলে তুমি আমার কাছ থেকে কি পুরস্কার পাইবা? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই তোমরা যারা আমি রব্বে কারীমের উপরে ঈমান আনবা এবং ভালো আমল করবা, তোমরাই হইলা সৃষ্টি জগতের মাঝে সেরা। ও বান্দা, সৃষ্টি জগতের মাঝে সেরা হইলে কি লাভ? এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। ও বান্দা, যদি তুমি সৃষ্টির সেরা হইতে পারো, আমি রব্বে কারীমের উপরে ঈমান আইনা এবং ভালো আমল কইরা, তাহলে আমি রব্বে কারীমের কাছে এমন একটা জান্নাত পাইবা। ওই জান্নাতের মাঝে জানো কি রাখছি? তাহতিহাল আনহার, নহর রাখছি, নহর। ও বান্দা, ওই জান্নাতের মাঝে কতদিন থাকবা?
দুনিয়ার সুখ চিরদিন থাকে না, একদিন শেষ হয়ে যায়। দুনিয়ার লাইনে আপনি মেম্বার হইছেন, 5 বছর পর আপনার মেয়াদ শেষ। চেয়ারম্যান হইছেন, 5 বছর পর মেয়াদ শেষ। কিন্তু যেই জান্নাতে ঢুকলে আর কোনদিন সেটার মেয়াদ শেষ হয় না। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা আবাদা। ও বান্দা, চিরদিন থাকবা, যেখান থেকে আর কোনদিন বাইর হওয়া লাগবে না, যেখানে কোনো অশান্তি তোমারে ধরবে না। এজন্য দুনিয়ার আমল, দুনিয়ার জীবনটা ভালো আমল দিয়ে আমার আপনার সাজাইতে হবে। ও বান্দা, যখন নাকি আমার আপনার অন্তরে এই মরণের ফিকির থাকবে, এই মরণের চিন্তা থাকবে, তখন আমার নামাজটা সুন্দর হয়ে যাবে, তখন আমার রোজাটা সুন্দর হয়ে যাবে, তখন আমার চাল চলনটা সুন্দর হয়ে যাবে। আর যদি মরণের চিন্তা আমার অন্তরে না থাকে, তাহলে মানুষ বুঝাইবে ঠিক, আমি বুঝবো না। কথা বলেন ঠিক না বেঠে? যদি মরণের চিন্তা অন্তরে থাকে, হায় হায় দুনিয়ার পিছনে যে দৌড়াচ্ছি, ক্ষমতার পিছনে যে আমি আপনি আজ দৌড়াচ্ছি, এই দুনিয়া কি আমারে আপনারে ধরে রাখতে পারবে? এই ক্ষমতা কি আমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ও উম্মত, দুনিয়ার ভালো আমল করো। যদি তুমি করতে চাও, তাহলে তুমি তোমারে মুসাফির বানায় নাও। দুনিয়ার মাঝে এমন ভাবে বসবাস করো, দেখে যেন মনে হয় তুমি একটা মুসাফির। ও বাবা, মুসাফির স্থায়ী ঘর বানাতে পারে না, মুসাফির টাকা পয়সা জবানের স্বপ্ন দেখে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, উম্মত, তোমার টাকা তোমাকে মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, তোমার ক্ষমতা তোমার মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না, তোমার শক্তি তোমার মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। হও না যতই তুমি বীর পালুয়ান, মালাকুল মউত এসে নিবে তোমার জান। 3.5 হাত ওই মাটির ঘরে, 3.5 হাত ওই মাটির ঘরে, রবে তুমি একা পরে। আইছো খালি যাইবা খালি, সঙ্গে কিছুই যাবে না। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণের জন্য আপনার চক্ষুটা একটু বন্ধ করেন, বন্ধ করে একটু মনে মনে চিন্তা করেন। চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার ডানে কে আছে তারেও আপনি দেখেন না। ও বাবা, চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার বামে কে আছে তারেও আপনি দেখেন না। কোন মৌলবী ওয়াজ করতেছে ওনারেও আপনি দেখেন না। ও বাবা, যেদিন হযরত আজরাইল আমার আপনার কাছ থেকে রূহ পাখিটা নিয়ে যাবে, সেদিন তো এভাবে আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, ডান পাশে বসে আমার সন্তান কান্না করবে,
বাম পাশে বসে আমার আত্মীয় স্বজনরা কান্না করবে, ফোনে ফোনে সবাইকে জানায়া দিবে আমাদের অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই, আসো আসো তার শেষ দেখাটা দেখা যাও। ও বাবা, চক্ষু দুইটা বন্ধ করেন আর চিন্তা করেন কেমন হবে ওই দিন যেদিন আমার মরণ হয়ে যাবে। আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে, কেউ যাবে পাশ কাটার জন্য, কেউ যাবে কাফনের কাফন বাজার থেকে আনার জন্য, কেউ যাবে পানি গরম করার জন্য। ও বাবা, পানিটাও গরম করা শেষ, আমার গোসলটাও শেষ, বাজার থেকে আনা কাফনের কাফনটাও আমারে পড়াবে, জানাজা নামাজরাও রেডি হয়ে যাবে। ও বাবা, ইমাম সাহেব আমার বডি বরাবর দাঁড়ায়া যাবে, চার তাকবীরের সহিত আমার জানাজা পড়ায়া আমার এই লাশটা চার বেহালার পালকিতে উঠায়া আমার আত্মীয় স্বজনরা আমার এই লাশটা নিয়ে যাবে ওই অন্ধকার কবরে। ও বাবা, আমার আত্মীয় স্বজন থেকে কেউ না কেউ ওই কবরে নামবে, আমার লাশটা ওই কবরে শোয়াবে, এরপরে দুই পাশে দুই হাত দিয়া লাফ দিয়া উঠা যাবে। বাবা, আমার কবরের মাঝে সকল আত্মীয় স্বজনরা মাটি দিবে আর বলতে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবা, মাটি দেওয়া শেষ, সকল আত্মীয় স্বজনরা যাবে যার যার ঘরে, আমি ওই কবরে একা, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথীও নাই, যেই কবরে বিছানা নাই। ও বাবা, ওই কবরে আমি আপনি কেমনে থাকবো? একটু চিন্তা করেন, একটু ভাবেন, আজকে কার পিছনে আপনি দৌড়াইতেছেন? আপনি সন্তানের পিছনে দৌড়াইতেছেন, ওই দিন আপনার সাথে আপনার সন্তান যাবে না। আপনি স্ত্রীর পিছনে দৌড়াইতেছেন, আপনার সাথে ওই দিন স্ত্রী যাবে না। আপনার আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না, যাবে শুধু একটা জিনিস, সেটা হলো আপনার হায়াতে করা ভালো আমল। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরি বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। এজন্য বাবা, মনটার একটু নরম করেন। দেখেন আপনার মনটা একটু নরম হয়নি, দেখেন আপনার চক্ষু দিয়া এক ফোঁটা পানি আসেনি। ও বাবা, কারণ ওই দিন আপনার এই চোখের পানি আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দিতে পারে, হাসরের ময়দান থেকে আপনারে মুক্তি দিতে পারে। ও বাবা, ওই কবরে আমারে আপনারে রাইখা চলে আসবে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন ফেরেশতা আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, দুইজন ফেরেশতা এসে আমাকে ধরে বসাবে, বসানোর পর আমাকে আপনাকে প্রশ্ন করবে মার রাব্বুক ওয়া মা দীনুক মা হাযার রাজুল। ও বাবা, যদি আমার আপনার আমল দুনিয়ার হায়াতে ভালো হয়, আমি আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়া দিব রব্বি আল্লাহ। ও বাবা, একটু বলেন তো আমার আপনার রব কে? হয় নাই, আরো আওয়াজ দিয়ে বলেন আমার আপনার রব কে? একটা ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। ও বাবা, আমল সুন্দর নিয়ে যেতে পারলে আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন মহান আল্লাহ, আমার দিন ইসলাম, আমার রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উত্তর দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ বলবে ও ফেরেশতারা, কবরে থাকা আমার এই বান্দাটা সত্য বলেছে, আমি রব সে সত্য বলেছে, ধর্ম ইসলাম সত্য বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রাসূল সে সত্য বলেছে। তার কবরের মাঝে জান্নাতের বিছানা বিছায়া দে, তারে জান্নাতের পোশাকটা পরায়া দে, তারে কবরের সাথে জান্নাতের সব দরজার সম্পর্ক করিয়া দে। কিন্তু বাবা, যদি আমলটা সুন্দর না নিয়ে যেতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন ও উম্মত, যদি দুনিয়ার আমলটা সুন্দর নিয়ে যেতে পারো, তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগানের একটা বাগান। আর যদি আমলটা সুন্দর না নিয়ে যেতে পারো, ও উম্মত, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্তের একটা গর্ত। ও বাবা, ওই কবরে আমি আপনি কেমনে থাকব? আল্লাহর রাসূল বলেন আমলটা সুন্দর যদি না নিয়ে যেতে পারো, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের হাড় আরেক পাশে ঢুইকা যাবে। ও বাবা, এমন এক ফেরেশতা আল্লাহ নিয়োজিত করবে আযাব দেওয়ার জন্য বদ আমলকারী বান্দাকে। ও বাবা, এই ফেরেশতা চোখেও দেখবে না, এই ফেরেশতা কানেও শুনবে না। ফজরের নামাজ কাজা করার জন্য জোহর পর্যন্ত আযাব দিতে থাকবে, জোহর কাজা করার জন্য আসর পর্যন্ত, আসর কাজা করার জন্য মাগরিব পর্যন্ত, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত। ও বাবা, শুধু আযাব দিতেই থাকবে, আযাব দিতেই থাকবে। এজন্য মনটা একটু নরম করেন, মনটা একটু গলান, কারণ কবর হলো খুব ভয়ঙ্কর। যদি এক ফোঁটা পানি এই ময়দানে ফেলাইতে পারেন, ও বাবা, হতে পারে আমার আপনার এই এক ফোঁটা পানি কাল হাসরে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কবরের পাশ দিয়া যাইতেন,
এত কান্না করতেন, এত কান্না করতেন, আল্লাহর রাসূলের চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে যাইত। অথচ যেই রাসূলকে না বানাইলে আল্লাহ জান্নাত বানাইতেন না, আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিছুই বানাইতেন না। এই নবী যদি কবরের পাশ দিয়া যায় আর চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম। ও বাবা, আজকে আমাদের ভিতরটা এত শক্ত হইছে, এত শক্ত হইছে, কবরের পাশ দিয়া যায় এক বিন্দু পর্যন্ত মনে হয় না ওই কবরে আমিও একদিন যাওয়া লাগবে। ও বাবা, জানেন কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর এই কবরের চিন্তায় আম্মা জান হযরত খাদিজা এমন পেরেশান হয়ে গেছেন, আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় বয়সটা শেষ পর্যায়ে, মনে হয় আমার কাছে আজরাইল চলে আসবে। ওগো আল্লাহর রাসূল, আমি কেমনে ওই একাকী কবরে থাকব? আমি কেমনে ওই কবরের মাঝে বিছানাহীন বাতিহীন অন্ধকার কবরে থাকব? আল্লাহর রাসূল বলতেছেন, ও খাদিজা, তুমি হইলা ইসলামের সর্বপ্রথম গ্রহণকারিণী মহিলা এবং আমি নবীর প্রথম স্ত্রী। তোমার যেদিন মরণ হবে কবরে রাখতে দেরি, তোমারে আমার জান্নাতি দুই স্ত্রী জান্নাতে প্রবেশ করাইতে দেরি না। সুবহানাল্লাহ। এই কথাটা বাবা কে বলছেন বলেন তো? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটার মাঝে মনে হয় পাওয়ার নাই, কথাটা মনে হয় অসত্য। কি বলেন? এরপরেও হযরত খাদিজার দিল থেকে কবরের ভয় দূর হয় না। ও বাবা, আমি আপনি কে? কোন মৌলবী কি বলছে আমি জান্নাতি, ও তুমি জান্নাতি? কেউ তো এরকম বলে নাই। কিন্তু যেই খাদিজা রাসূলের জবানে শুইনা জান্নাতি, এরপরেও কবরের চিন্তা দূর হয় না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুইটা আবদার। এক নাম্বার আবদার হলো আপনার কাপড়ের একটা অংশ আমার কাফনের সাথে দিয়া দিবেন, যেন আমি আল্লাহকে বলতে পারি, ওগো আল্লাহ, দেখো দেখো, তোমার রাসূলের চিহ্ন নিয়ে আসছি, দুনিয়াতে আমি কিন্তু তোমার রাসূলের লোক ছিলাম। বাবা, যেই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তা করে রাসূলের চিহ্ন নিয়ে যায় কবরে, আর আমি আপনি কিছু মানুষ আছে ভণ্ড বাবার দরবারে গিয়ে নামাজ রোজা ছেড়ে দিয়ে বলে আর গান গায়, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করি অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। বলেন বাবা, কোন বাবার দোহাই দিয়া কি ওই কবরে পার পাওয়া যাবে? ও বাবা, যেখানে হযরত খাদিজা রাসূলের স্ত্রী হইয়া সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করিয়াও কবরের চিন্তা বেহুশ, আর আমি আপনি বাবার দোহাই দেই, যাও কবরে, তারপরে আল্লাহ বুঝাইব। ও বাবা, দুই নাম্বার আবদার করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতি হাতে আমার এই চেহারাটাকে কাবার দিকে ঘুরায়া দিবেন। কারণ খাদিজার অন্তরে ভয়, যদি ফেরেশতারা কাবা থেকে চেহারা সরায়া নেয়
তাহলে তো ফেরেশতার উত্তর আমি দিতে পারবো না। এজন্য আল্লাহর রাসূল আপনার বরকতি হাতে যদি আমার এই চেহারাটাকে কাবার দিকে করেন, তাহলে হয়তো বা ফেরেশতারা আমার চেহারা সরাবে না। দেখছেন নি কি চিন্তা হযরত খাদিজার অন্তরে, অথচ জান্নাতের সার্টিফিকেট পাইছে নবীজির জবান। ও বাবা, ঠিক কিছুদিন পর হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজার কথা অনুযায়ী আল্লাহর রাসূলের জুব্বার একটা অংশ দিয়ে দিল কাফনের সাথে, আর রাসূল নিজে হযরত খাদিজার চেহারা কাবার দিকে ঘোরায়। কিন্তু ঘটনা আরেকটা ঘটে যায়। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা অনুযায়ী চেহারাটা কাবার দিকে ঘুরায়, কিন্তু হযরত খাদিজার চেহারা কাবার দিক থেকে সরে আসমানের দিকে হয়ে যায়। আবার ঘুরায়, আবার চেহারা আসমানের দিকে ঘুরে যায়, আবার ঘুরায়, আবার আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর রাসূল আসমানের দিকে দুই হাত বাড়ায়া দিয়া বলেন, ওগো আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? খাদিজার কথা অনুযায়ী আমি খাদিজার চেহারা কাবার দিকে ঘুরাই, আর চেহারাটা বারবার আসমানের দিকে ঘুরে যায়। ওগো আল্লাহ, তুমি কি আমার খাদিজার প্রতি নারাজ? ও বাবা, এমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসে, বলে ওগো সরকার, ভয় নিবেন না, পেরেশান হবেন না, আপনার খাদিজার প্রতি মহান আল্লাহ এত খুশি, এত খুশি, আপনি খাদিজার চেহারা কাবার দিকে ঘুরান, আর আরশে আজিম থেকে মহান আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহর দিকে চেহারা ঘুরায় আনে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বাবা, দুনিয়ার হায়াত হযরত খাদিজাও পেয়েছেন, দুনিয়ার হায়াতে কি পরিমাণ আল্লাহরে খুশি করেছেন, আর আমি আপনি কি খুশি করি। এজন্য এই ময়দানে যদি এক ফোঁটা পানি ফেলাইতে পারেন, হয়তোবা এই চোখের পানির উসিলায় কাল হাসরের ময়দানে আপনার জান্নাতের ফয়সালা হতে পারে। ও বাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন নাকি হাসরের ময়দানটা কায়াম হয়ে যাবে, জাহান্নামটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া ৭০,০০০ শিকল দিয়া আটকায় রাখবে। তবুও বাবা এই জাহান্নামটা থেমে থাকবে না, জাহান্নামীদের দিকে শুধু আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে, আর বড় বড় গর্জন দিতে থাকবে। আল্লাহর কাছে এই জাহান্নামটা বলবে, হাল মিন মজিদ, ও আল্লাহ আমারে বানায়া কোনো খাবার দাও নাই, ও আল্লাহ জাহান্নামী গুলা কই, জাহান্নামী গুলা আমারে দাও, তাড়াতাড়ি খায়া খিদারি নিবারণ করি। ও বাবা, সূর্যটা আমার আপনার মাথার আধাত উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামাম। ও বাবা, দেখেন তো মনটারে একটু নরম করে চোখের এক ফোঁটা পানি ফালাইতে পারেননি। ও বাবা, এই দৃশ্য দেখে সকল মানুষটা পেরেশান হয়ে যাবে।
ছুটাছুটি করতে থাকবে, আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে আজকে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা নাই, যাও তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীও বলবে আমার আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা নাই, ইব্রাহিম নবীর কাছে যাও। ও বাবা, মানুষরা গিয়া বলবে ও ইব্রাহিম, আপনি তো দুনিয়াতে ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর সাথে আপনি কত খাতির করছেন, কত কত প্রেম আলাপ করছেন। আপনাকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক হুকুম করেছিল কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম নবী, আপনার জন্য আগুন শান্তিময় হয়ে গেছে, আপনি একটু আল্লাহরে বলেন। ও বাবা, ইব্রাহিম নবীও বলবে আমার সাহস নাই আল্লাহর সাথে কথা বলার, যাও তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবীও একই কথা বলবেন। ঈসা নবী বলবে ও উম্মতেরা যাও, আজকে আল্লাহর সাথে কথা বলার কোন নবীর সাহস নাই, কারণ আল্লাহ কহার, আল্লাহ খুব ভয়ানক হবে না, কেউ কথা বলতে পারবে না, থরথর থরথর করিয়া আল্লাহর ভয়ে কাঁপবে। অতঃপর আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে আমি রব্বে কারীমেরই ক্ষমতা, কারো কথা বলার সাহস নাই আজকে। ও বাবা, অতঃপর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও বাবা, ফেরেশতারা বলবে ও নবী আপনি মাথা উঠান। অতঃপর আল্লাহর নবী মাথা উঠাবেন, আল্লাহ পাক কিছু পানি দান করবেন, সেই পানি জাহান্নামের দিকে আল্লাহর রাসূল মেরে দিবেন, জাহান্নামটা পিছনে যাবে। সকল নবী রাসূল এবং ফেরেশতারা বলবে ওগো আল্লাহ, ৭০,০০০ ফেরেশতারা মিলিয়া ৭০,০০০ শিকল দিয়া এই জাহান্নামটাকে আটকায় রাখতে পারি নাই, তুমি তোমার হাবিবকে এটা কি পানি দিলা? এটা কি জমজমের পানি নাকি এটা কাউসারের পানি? যেই পানি দেওয়ার কারণে জাহান্নামটা পিছনে যাইতেছে। আল্লাহ বলবে ওগো নবীগণ, ওগো ফেরেশতারা, এটা জমজমের পানি না, এটা কাউসারের পানি না, এটা হলো আমার দুনিয়ায় থাকা যে সমস্ত বান্দারা জাহান্নামের ভয়ে কেঁদেছিল, যে সমস্ত বান্দারা কবরের আযাবে কেঁদেছিল, মৃত্যুর ভয়ে কেঁদেছিল, আমি আল্লাহ তাদের চোখের পানি জমা করে রেখেছি, আজকে সেই পানি আমি আমার হাবিবকে দিয়েছি। এজন্য মুহতারাম হাজিরিন, মরণকে স্মরণ করে কাঁদবেন, কবরের আযাবের ভয়ে কাঁদবেন, জাহান্নামের ভয়ে কাঁদবেন, চোখের পানি ফেলায়া ফেলায়া আল্লাহর কাছে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি চাইবেন, কবরের আযাব থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবেন। হতে পারে আল্লাহ পাক আপনার এক ফোঁটা চোখের পানির উসিলায় আপনাকে মাফ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে বেশি বেশি করে কেঁদে চোখের পানি ফেলাইবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।